পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ইস্যুতে আঞ্চলিক উত্তেজনা কমাতে ও কূটনৈতিক তৎপরতা জোরদার করতে বৈঠকে বসছে প্রভাবশালী 4 মুসলিম দেশ। 29 মার্চ বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই বৈঠকে তুরস্ক, সৌদি আরব এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন। চলমান সংঘাতে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাকিস্তান। দেশটি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা আদান প্রদানের মাধ্যমে পরোক্ষ আলোচনা এগিয়ে নিচ্ছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। এমনকি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যেও সরাসরি যোগাযোগ হয়েছে বলে হোয়াইট হাউস জানিয়েছে। এদিকে পাকিস্তান যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিলেও তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান জানিয়েছে তারা নিজেদের শর্ত ও সময় অনুযায়ী যুদ্ধের অবসান চায়। যুদ্ধ বন্ধের জন্য ইরান 5টি শর্ত দিয়েছে। এর মধ্যে রয়েছে আগ্রাসন বন্ধ, ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং হরমুজ প্রণালীর উপর তাদের নিয়ন্ত্রণের আন্তর্জাতিক স্বীকৃতি। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ 28 মার্চ উত্তেজনা প্রশমিত করা ও সংলাপ বাড়ানোর বিষয়টি নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে 1 ঘন্টার বেশি সময় ধরে ফোনে কথা বলেন। ফোন আলাপে পাকিস্তান ইরানের প্রতি সংহতি প্রকাশ করে এবং চলমান ইসরায়েলি হামলার নিন্দা জানায়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রসহ উপসাগরীয় ও মুসলিম দেশগুলোর সঙ্গে যোগাযোগ বাড়িয়ে সংলাপ ও উত্তেজনা হ্রাসের প্রচেষ্টা চালানোর কথাও জানানো হয়েছে।